সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আশা করি আগের যে ৫টা ভিডিও, পার্ট ৫ যে ৫টা ভিডিও যেটা আছে সেগুলো তোমরা সবগুলো দেখেছো। এখন আমরা মেনলি কন্টিনিউ করছি জেনপাস ইউজি বায়োলজির টপ ২৫০টি কোশ্চেন। তো প্রথমেই বলবো যে যদি এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সাথে। তো উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাক। সেটা মেইনলি কোশ্চেনগুলো নিয়েছি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে মেইনলি কোশ্চেনগুলো নিয়েছি আমরা। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে যে হু প্রপোজ দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম বা পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার প্রবক্তা কে? তো আমরা জানি যে আমাদের যে কিংডম যে আছে এই কিংডমকে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে ভাগ করেছে। কে ভাগ করেছে? আর এইচ হুইটেকার যিনি আছেন, এই আর এইচ হুইটেকার যে আছে অপশন এ ১৯৬৯ সালে গোটা জীবজগৎকে ৫ কিংডম ক্লাসিফিকেশনে ভাগ করেছে। কি, কি? একটা হচ্ছে মোরেরা, দেন হচ্ছে আরেকটা হচ্ছে প্রোটিস্টা, মোরেরা, প্রোটিস্টা, তারপরে আসবে হচ্ছে আমাদের ফাঞ্জাই, মোরেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, দেন হচ্ছে প্ল্যান্টি, আর দেন হচ্ছে অ্যানিমেলিয়া। মোরেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এই ৫ টা ভাগে ভাগ করেছে। এবং আর.এইচ. হুইটেকার যে ৫ টা ভাগে ভাগ করলো, তার হচ্ছে মানে বেসিস কি ছিল? মানে কিসের উপর ভিত্তি করে ভাগ করেছিল? ভাগ করেছিল হচ্ছে সি, টি, এন আর পি এর উপর ভিত্তি করে ৫ ভাগে ভাগ করেছিল। সি মানে কি? যে সেল ওয়াল আছে কিনা বা সেল ওয়াল থাকলে সেটা কি নিয়ে গঠিত। টি দিয়ে আসবে হচ্ছে থ্যালাস। অর্থাৎ থ্যালাস মানে কি আসবে? থ্যালাস মানে হচ্ছে ওটার বডির যে সজ্জা কিরকম, কোষগুলো কিভাবে বডির মধ্যে সজ্জিত আছে। এন দিয়ে আসবে হচ্ছে কি? নিউট্রিশন, অর্থাৎ তার নিউট্রিশন বা পুষ্টি কিরকম। আর দিয়ে কি? আর দিয়ে হচ্ছে তার রিপ্রোডাকশন, তার রিপ্রোডাকশন করার পদ্ধতি কিরকম। আর পি দিয়ে কি আসবে? পি এ মেনলি আসবে হচ্ছে কি? ফাইলো ফাইলোজেনেটিক রিলেশনশিপ, অর্থাৎ তার যে মানে ইভলিউশন যেটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, ফাইলোজেনেটিক রিলেশনশিপ। সি টি এন আর পি, সি ফর সেলুলার স্ট্রাকচার, টি দিয়ে আসবে হচ্ছে আমাদের থ্যালাস, এন দিয়ে নিউট্রিশন, আর দিয়ে হচ্ছে রিপ্রোডাকশন, পি দিয়ে আসবে হচ্ছে কি ফাইলোজেনেটিক রিলেশনশিপ। এর উপর ভিত্তি করে যেটা আছে তার উপর ভিত্তি করে ও হচ্ছে ৫ ভাগে হচ্ছে ওদের ভাগ করছে। তো অ্যান্সার হচ্ছে অপশন এ, আর এইচ হুইটেকার অ্যান্সার হবে। ঠিক আছে? পরের কোশ্চেন, দ্য প্রসেস অফ হচ্ছে ফরমেশন অফ হচ্ছে স্পারমাটোজোয়া ফ্রম স্পারমাটোজোয়া ইজ কল্ড। এই কোশ্চেন একটু ভুল আছে। ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে বলছে কি অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তো এটা হবে তার অ্যান্সার হতো দ্য প্রসেস অফ ফরমেশন অফ স্পারমাটোজোয়া ফ্রম স্পারমাটিড। দ্য প্রসেস অফ ফরমেশন অফ হচ্ছে স্পারমাটোজোয়া ফ্রম হচ্ছে স্পারমাটিড ইজ কল্ড। তাহলে অ্যান্সারটা ছিল তো। তো অ্যান্সারটা হবে হচ্ছে, এটা অ্যান্সার হবে হচ্ছে কি, এটা অ্যান্সার হবে হচ্ছে আমাদের স্পারমিয়েশন হবে অ্যান্সার। সরি, স্পারমিয়েশন ভুল বললাম, নিশ্চয় দেখি নাই। প্রথমত কি থাকবে, প্রথম হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমে আমাদের ডিপ সেল থাকবে, সেগুলোকে বলবো হচ্ছে আমাদের স্পারমাটো ডিপ্লয়েড সেল থাকবে। ওর নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া। ডিপ্লয়েড সেল নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া বলতে পারি। তারপরে সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজন করলো। আর মাইটোসিস হচ্ছে একটা ইকুয়েশনাল ডিভিশন, সমবিভাজন। ফলে সেখানে উৎপন্ন করলো হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট উৎপন্ন করলো। প্রাইমারি স্পারমাটোসাইট যেটা আছে সেটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া বিভাজন শুরু করলো, উৎপন্ন করলে হ্যাপ্লয়েড কোষ ইজ কল্ড হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আবার বিভাজন করে উৎপন্ন করলে হচ্ছে কি স্পারমাটিড উৎপন্ন করলো। তাই তো? এই স্পারমাটিড থেকে পরবর্তীকালে হচ্ছে অপরিণত শুক্রাণু, এটাকে বলা হচ্ছে স্পারমাটিড। ওই স্পারমাটিড থেকে যখন হচ্ছে আমাদের ম্যাচিউর যখন স্পার্ম উৎপন্ন হবে, অর্থাৎ যে পরিণত শুক্রাণু উৎপন্ন হবে, সেটাকে বলবো হচ্ছে আমাদের স্পারমাটোজোয়া। এটাকে বলা হচ্ছে স্পারমাটোজোয়া। তো এই যে পদ্ধতি যেটা আছে এটাকে বলবো হচ্ছে স্পারমাটোজোয়া। এই যে পদ্ধতি যেটা আছে এই প্রসেসটা, এটাকে বলবো হচ্ছে আমাদের স্পারমাটোসাইটোজেনেসিস। আর একে বলবো হচ্ছে অপরিণত শুক্রাণু থেকে যে পরিণত শুক্রাণু, একে বলবো হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাই অ্যান্সার হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, স্পার্মিওজেনেসিস। আর স্পার্মিয়েশন কি? এই যে আমাদের যে স্পার্মাটোজোয়া উৎপন্ন হলো, এই স্পার্মাটোজোয়া যে উৎপন্ন হলো সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে কি হবে, আমাদের যে সার্টলি সেল যেটা আছে, সার্টলি সেলের মধ্যে এই স্পার্মাটোজোয়া যে আছে ওর হেডটা ওর মধ্যে হচ্ছে ঢুকে থাকবে, এমডেড থাকবে। এখন যখন হচ্ছে এখান থেকে যখন রিলিজ হবে এই সার্টলি সেল থেকে আমাদের স্পার্মাটোজোয়া যে রিলিজ হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে স্পার্মিয়েশন বলা হয় এটাকে। তাই তো? তাহলে স্পারমাটোজেনেসিস মানে কি? এই যে পুরো যে পদ্ধতিটা হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের মেল গ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হচ্ছে, সেই পুরো পদ্ধতিকে বলবো হচ্ছে স্পারমাটোজেনেসিস। স্পার্মোজেনেসিস হচ্ছে কি অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু, অর্থাৎ স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া উৎপন্ন হওয়ার যে পদ্ধতি। স্পার্মেশন অ্যান্সার হবে না, স্পার্মেশন হবে কি যে প্রক্রিয়ার মাধ্যমে
আমাদের হচ্ছে ওই শুক্রাণু যেগুলো আছে সেগুলো হচ্ছে সার্কুলার সেলের মধ্যে ওর হেডটা ওর মধ্যে এমডেড থাকে এবং সেখান থেকে বেরিয়ে আসার পদ্ধতির নাম হচ্ছে স্পার্মেশন। আর লিউটাল তো হবে অ্যান্সার, সেটা হচ্ছে কি, সেটা পুরোপুরি হচ্ছে আমাদের যে মিনস্ট্রুয়াল সাইকেল যেটা হয়, ফিমেল যে মিনস্ট্রুয়াল সাইকেল যেটা হয় তার সঙ্গে এটা হচ্ছে লিউটাল দশা। এটা অ্যান্সার হচ্ছে অভাবে যাবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে, দ্য সারপ্রাইজিং প্রোডাক্ট অফ মিলার এক্সপেরিমেন্ট, অর্থাৎ মিলারের পরীক্ষায় অপ্রত্যাশিত বস্তুগুলি হলো। তো কি ছিল মিলারের পরীক্ষা? আগে বুঝতে লাগবে মিলারের পরীক্ষাটা কি করেছিল। কোথায় বুঝতে লাগবে আমাদের ওপারিন এবং হ্যালডেনের মতবাদ। ওপারিন হ্যালডেন কি বলেছিল, যে আমাদের যে মানে পৃথিবীতে যে প্রথম যে জীবটা সৃষ্টি হয়েছিল সেটা কি, আমাদের যে প্রি এক্সিস্টিং যে অর্গানিক ম্যাটেরিয়াল ছিল, ওই প্রি এক্সিস্টিং অর্গানিক ম্যাটেরিয়াল থেকে ইভলিউশনের মাধ্যমে বা কেমিক্যাল ইভলিউশনের মাধ্যমে কি হয়, যে আমাদের প্রথম যে হচ্ছে যে জৈব অণু যেটা আছে সেটা সবার প্রথম সৃষ্টি হয়। তাই তো? এইটা করেছিল হচ্ছে ওপারিন এবং হ্যালডেন। ওপারিন ছিল হচ্ছে আমাদের রাশিয়ান সায়েন্টিস্ট এবং হ্যালডেন ছিল হচ্ছে আমাদের ইংল্যান্ডের সায়েন্টিস্ট। তাই তো? এবং এই যে এদের দুজনের যে মতবাদ, যে আমাদের প্রি এক্সিস্টিং অর্গানিক ম্যাটার থেকে আমাদের যে প্রথম যে জীবাণু সৃষ্টি হয়েছে, সেটাকে পরীক্ষামূলকভাবে সবার প্রথম করেছিল হচ্ছে মিলার। এই মিলার ছিল হচ্ছে একজন আমেরিকান সায়েন্টিস্ট ছিল হচ্ছে মিলার। সে কবে পরীক্ষাটা করেছিল? সেই পরীক্ষাটা করেছিল হচ্ছে 1953 খ্রিস্টাব্দে সে পরীক্ষাটা করেছিল। কি কি নিয়েছিল? সে নিয়েছিল হচ্ছে CH4 নিয়েছিল, অর্থাৎ অ্যামোনিয়া। দেন হচ্ছে নিয়েছিল হচ্ছে সরি মিথেন নিয়েছিল, অ্যামোনিয়া নিয়েছিল, হাইড্রোজেন নিয়েছিল, আর নিয়েছিল কি, যে H2O ইন ভেপার ফর্ম, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় জল নিয়েছিল। এই সবগুলোকে ও নিয়েছিল। নেওয়ার পর কি করেছিল, 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অনেকক্ষণ ধরে রেখে উত্তপ্ত করেছিল এবং সে পেয়েছিল হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড পেয়েছিল। তাই তো? তো অ্যান্সারটা হয়ে যাবে কি, অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হবে হচ্ছে অ্যান্সার, অপশন ডি হবে অ্যান্সার। ইমরানের পরীক্ষায় অপ্রত্যাশিত বস্তুগুলি হলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড পেয়েছিল। ঠিক আছে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, যে হ্যাঁ, পরের কোশ্চেন কি বলেছে, যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস হেল্পস ইন বার্থ কন্ট্রোল বাই, গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে কি হবে? তা আমরা জানি হচ্ছে গর্ভনিরোধক বড়ি যেগুলো আছে সেগুলোকে মেনলি বলা হয় হচ্ছে কি, সেগুলোকে মেনলি বলা হয় হচ্ছে পিলস। পিলসটা কি হয়, পিলসটা করে হচ্ছে কি, ওর মধ্যে হচ্ছে আমাদের কি প্রোজেস্টেরন হরমোন থাকে। অথবা কি হয়, যে এর সঙ্গে প্রোজেস্টেরন হরমোন একা থাকতে পারে, অথবা কি হয়, যে আমাদের প্রোজেস্টেরনের সঙ্গে ইস্ট্রোজেন হরমোন যেটা আছে দুটো একসঙ্গে কম্বাইন্ড ফর্মে থাকতে পারে। তাই তো? তো এর ফলে কি হয়, প্রোজেস্টেরন হরমোন একা থাকতে পারে, প্রোজেস্টেরন একা থাকতে পারে। এর কাজ হচ্ছে কি আমাদের যে ওভুলেশন যে প্রসেস পদ্ধতি যেটা আছে, অর্থাৎ কি, যে ডিম্বাণু যে নির্গমন হওয়ার যে পদ্ধতি, সেই ওভুলেশন পদ্ধতিটাকে ও বন্ধ করে দিচ্ছে। ফলে আমাদের হচ্ছে ওভুলেশন হবে না। এর ফলে এইভাবে হচ্ছে করবে কি, সেটা হচ্ছে আমাদের যে গর্ভনিরোধক গুলি এইভাবে আমাদের বাতকে কন্ট্রোল করে। তো এটা অ্যান্সার হচ্ছে কি, কিলিং স্পাম, না স্পাম কিলিং হবে না, কিলিং হবে না। অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রিভেন্টিং ওভুলেশন, মানে কি ডিম্বাণু নির্গমন বন্ধ করার মাধ্যমে। অ্যান্সার হচ্ছে অপশন সি হবে answer। ঠিক আছে, তো এই 8টা এখান থেকে কোশ্চেন আসতে পারে। এই যে আমাদের যে নর্মাল যে সমস্ত গর্ভনিরোধক গুলি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো মিললে হচ্ছে আমাদের পিলস, মানে সেগুলো হচ্ছে স্টেরয়েড জাতীয় পদার্থ। কিন্তু কিছু এক্সেপশন আছে, যেমন হচ্ছে সহেলি। সহেলি হচ্ছে একটা এক্সেপশন। সহেলি হচ্ছে একটা নন স্টেরয়েডাল যেটা আছে, একটা পিল যেটা আছে সেটা আরেকটা কি, সেটা হচ্ছে কি ওয়ান্স ইন এ উইক। ওয়ান্স ইন এ মানে কি, সপ্তাহে হচ্ছে একদিন সেটাকে খেতে লাগবে। এবং সেটা উৎপন্ন করেছে কারা, সেটা উৎপন্ন করেছে CDRI, অর্থাৎ তোকে কি বলেছে, এটা বলেছে কি সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে, CDRI, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে, যার হচ্ছে সদর অফিস আছে হচ্ছে লখনৌতে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট আছে CDRI, সেখানকার বৈজ্ঞানিকরা বা সায়েন্টিস্টরা এই সোহেলি নামক হচ্ছে নন স্টেরয়েডাল ওয়ান্স ইন উইক নেওয়া এই গর্ভনিরোধক বইটি তারা পণ্য করেছে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে, হুইচ ইজ দ্য প্রাইমারি পলিউটার, প্রাথমিক দূষণকারী পদার্থ কোনটি? তাহলে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। এটা অ্যান্সার হচ্ছে কার্বন মনোক্সাইড হচ্ছে অ্যান্সার। তো বোঝার চেষ্টা করি কি হবে। প্রথমে বুঝতে লাগবে যে পলিউটেন্ট যেটা আছে সেটাকে মেনলি হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? এখানে বলেছে প্রাইমারি পলিউটেন্ট, তো অবশ্যই যদি কোনো একটা প্রাইমারি পলিউটেন্ট থাকে তাহলে অবশ্যই একটা কি সেকেন্ডারি পলিউটেন্ট থাকবে। তো প্রাইমারি পলিউটেন্ট আরটা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্ট কি? যে সমস্ত দূষিতকারী পদার্থ একদম সরাসরি মানে নির্গত হয় এবং সেগুলো হচ্ছে দূষণ করে, সেগুলো হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। আর কি, যে প্রাইমারি পলিউটেন্ট অর্থাৎ যেগুলো হচ্ছে সরাসরি হচ্ছে দূষণ করাচ্ছে, সেগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে যে সমস্ত দূষণকারী পদার্থ উৎপন্ন করে সেগুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট।
তো এর মধ্যে কার্বন মনোক্সাইড যেটা আছে সেটা হচ্ছে কি, যে মানে আমাদের যদি ঠিকঠাক করে যদি বার্ন না করা হয়, তাই তো, ঠিকঠাক করে বার্ন না করা হলে কার্বন মনোক্সাইড হচ্ছে উৎপন্ন করে। ইনকমপ্লিট কম্বাশনের ফলে আমাদের কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। সেটা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। আর সেকেন্ডারি পলিউটেন্ট কি, এই যে প্যান, ওজোন, তারপরে হচ্ছে হাইড্রোকার্বন সমূহ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি পলিউটেন্ট। তো অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কার্বন মনোক্সাইড। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই যে প্যান যেটা বললাম, PAN, প্যান হচ্ছে একটা সেকেন্ডারি পলিউটেন্টের এক্সাম্পল, তাই তো। তাহলে বলতে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে প্যান যেটা আছে প্যানের ফুল ফর্ম কি, PAN, প্যান, এই প্যানের ফুল ফর্ম কি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, দেন পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, অ্যালকালয়েড হুইচ কুড নট বি অবটেন ফ্রম রাওভলপিয়া সেলভাইনা, যে উপক্ষারটি রাওভলফিয়া সেরপেন্টানা থেকে পাওয়া যায় না। তো এটা হচ্ছে একদম মনে রাখার কোশ্চেন। এর অ্যান্সার হচ্ছে অপশন এ হবে হচ্ছে রেসারপিন। রেসারপিন যেটা আছে এটা কি রাওভলফিয়া সেরপেন্টানা থেকে সেটা পাওয়া যায় না। অপশন এ হবে অ্যান্সার। এর পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে এরকম, যে পাকস্থলী রসের প্রোটিওলাইটিক উৎসেচক কোনটি, দ্য প্রোটিওলাইটিক এনজাইম অফ স্টমাক। প্রোটিওলাইটিক এনজাইম কি, যে এনজাইম যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের প্রোটিনকে হচ্ছে ডাইজেস্ট করবে, তাকে বলা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। পেপটোন হবে না অ্যান্সার, ট্রিপটোন হবে না অ্যান্সার, লাইসোজাম হবে না অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কি পেপসিন। পেপসিন যেটা আছে সেটা হচ্ছে কি প্রথমে হচ্ছে পাকস্থলী থেকে পেপসিনোজেন রূপে হচ্ছে সেটা গঠিত হয়। পরবর্তীকালে HCl যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটাকে অ্যাক্টিভেট করে উৎপন্ন করে হচ্ছে আমাদের পেপসিন উৎপন্ন করে। ঠিক আছে, তো পেপসিন যেটা আছে কি পাকস্থলী রসায়ন হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে অ্যান্সার হচ্ছে পেপসিন। অপশন কি হবে অ্যান্সার। আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে পাকস্থলীর কোন কোষ থেকে পেপসিন গঠিত হয়, যে কমেন্ট সেকশনে জানাবে। অনেক রকম সেল আছে, অক্সেন্টিক সেল আছে, চিপ সেল আছে, মিউকাস নেক সেল আছে। তো কোন সেল থেকে পাকস্থলীর পেপসিন গঠিত হয়, নিচে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, অ্যান্সার অপশন এ। পরের কোশ্চেন কি বলছে, যে পোলেন টিউব অ্যাট দ্য টাইম অফ এন্টারিং এমব্রায়ো স্যাক, ভ্রূণস্থলী প্রবেশের সময় পরাগনালীতে থাকে। তো এরকম ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ হচ্ছে এটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের এমব্রায়ো স্যাক যেটা আছে। এখন এই যে আমাদের যে আছে ফিমেল যে আছে ওর মধ্যে কি এখানে হচ্ছে আমাদের ওই যে পোলিন গ্রেন যেটা আছে সেটা হচ্ছে এখানে পোলিন গ্রেন প্রবেশ করার পর সেখানে কি মেল গ্যামেট সেখানে হচ্ছে লিজার্ড, সেখানে এখানে একটা থাকে না দুটো গ্যামেট থাকে। তো সেখানে কি হয়, দুটো আসবে হচ্ছে আমাদের সেখানে কি হয় মেল গ্যামেট থাকে সেখানে, তাই তো, দুটো মেল গ্যামেট সেখানে থাকে। বা দুটো মেল গ্যামেটের কাজ কি, একটা এন, আর মেল গ্যামেট কি, মেল গ্যামেট হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড থাকবে, একটা হ্যাপ্লয়েড হচ্ছে একটা ফিমেল গ্যামেটের সঙ্গে লাগবে, উৎপন্ন করবে টুয়েন উৎপন্ন করবে, এটা হচ্ছে আমাদের কি ওই আমাদের ভ্রূণ উৎপন্ন করবে। এবং আরেকটা হচ্ছে এন এর সঙ্গে টুয়েন লাগে, সেটা উৎপন্ন করে থ্রেন উৎপন্ন করে, যাকে বলা হয় হচ্ছে কি এন্ডোস্পার্ম যেটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ বাংলায় যাকে বলা হয় হচ্ছে কি, বাংলায় যাকে বলা হচ্ছে শস্য। এন্ডোস্পার্ম বা শস্য উৎপন্ন করে, যার মেন কাজ কি, যার মেন কাজ হচ্ছে এই যে ভ্রূণ যেটা আছে, টুয়েন যেটা আছে, সেটা যে হচ্ছে ডেভেলপ করলো, সেই ডেভেলপ করার সময় তার যে প্রয়োজনীয় যে নিউট্রিশন বা পুষ্টি যেটা আছে সেটা তাকে প্রোভাইড করবে হচ্ছে এন্ডোস্পার্ম প্রোভাইড করবে। তো অ্যান্সার হবে হচ্ছে দুটি গ্যামেট হবে অ্যান্সার। ঠিক আছে, সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং দ্য প্ল্যান গ্রোথ। তো মনে কর সহজ উপায় কি, হাইগ্রোমিটার যেটা আছে, হাইগ্রো কথা হবে না, পোটোমিটার হবে না, ব্যারোমিটার হবে না, অক্সানোমিটার হবে অ্যান্সার। তো যেহেতু অক্সিজেন যেটা আছে, অক্সিজেন যেহেতু হচ্ছে একটা কি প্ল্যান্ট হরমোন যেহেতু আছে, তাই তো, তো এখান থেকে বলতে পারি যে অক্সিনোমিটার যেটা আছে, সরি ভুল বললাম, অক্সানোমিটার যেটা আছে সেটা হচ্ছে কি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর ব্যারোমিটার তো হবে না, ব্যারোমিটার যন্ত্র কি মাপা হয়, যে কমেন্ট সেকশন আমাকে জানাবে যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি মাপি। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, অক্সানোমিটার। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে, পরের কোশ্চেন বলেছে এরকম, হুইচ অফ দ্য ফলোইং ইজ causal এজেন্ট অফ অ্যামিবয়েসিস, নিম্নলিখিতের মধ্যে কোনটি অ্যামিবয়েসিস রোগ সৃষ্টির কারণ। তো অ্যামিবয়েসিস রোগটা হচ্ছে কে সৃষ্টি করে, আর সহজ একটা কোশ্চেন, এন্টাইমি বা হিস্টোলাইটিকা যেটা আছে সেটা হচ্ছে মেনলি আমাদের অ্যামিবয়েসিস সৃষ্টি করে। ঠিক তো, মেন লক্ষণ কি দেখা যাবে, এক নম্বর কি ভমিটিং হতে পারে, তারপরে হচ্ছে কি হবে আমাদের পেটে ব্যথা হবে, তারপরে হচ্ছে এরকম হতে পারে যে পায়খানার সঙ্গে রক্ত করতে পারে, এগুলো মেনলি লক্ষণ লক্ষণ দেখা যায়। মেনলি করে কি এন্টাইমি হিস্টোলাইটিকা, এটা কথা কি আমাদের যে লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে অ্যাটাক করে এবং এইভাবে হচ্ছে আমাদের অ্যামিবয়েসিস রোগটা সৃষ্টি করে। অ্যাবসলিউটলি টিনিয়া হবে না, অ্যাসকেস রুবিকাস হবে না, আর প্লাজমোডিয়াম ভাইরাক্স তো হবে না। এবং প্লাজমোডিয়াম ভাইরাক্স হচ্ছে কি সৃষ্টি করে, নিচে কমেন্ট সেকশন আমাকে জানাবে। আর খুব একটা ইম্পর্টেন্ট টপিক তো আমাদের ওটা, প্লাজমোডিয়াম ভাইরাস যেটা সৃষ্টি করে। তো কি সৃষ্টি করে প্লাজমোডিয়াম ভাইরাস, নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ সেক্স লিঙ্কড ডিজিজ, নিচের মধ্যে কোনটি হচ্ছে সেক্স লিঙ্কড রোগ, তাই তো। সেক্স লিঙ্কড হচ্ছে অ্যান্সার হচ্ছে হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া যেটা আছে, হিমোফিলিয়া হচ্ছে কি আমাদের হচ্ছে একটা সেক্স লিঙ্কড হচ্ছে ডিসঅর্ডার,
যেটা আরো ভালো ভাবে বলতে পারি যে এক্স লিঙ্কড হচ্ছে একটা রিসিভ ডিসঅর্ডার হচ্ছে আমাদের হিমোফিলিয়া। তো যদি এক্স লিঙ্ক বা ওয়াই লিঙ্ক যদি কোনো একটা রোগ হয়ে যায়, তখন সেগুলোকে বলা হয় হচ্ছে সেক্স লিঙ্ক। কারণ এক্স এবং ওয়াই যেগুলো আছে সেগুলো হচ্ছে মেনলি আমাদের সেক্স ক্রোমোজোম। তাই এগুলোকে বলা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ হিমোফিলিয়া, তাই তো? পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে? ইন হুইচ অর্গান হেনলিস লুপ ইজ ফাউন্ড? নিচের মধ্যে কোন অর্গানে হেনলি লুপ পাওয়া যায়? যকৃতে হেনলি লুপ পাওয়া যায় না, হেনলি লুপ পাওয়া যায় হচ্ছে আমাদের নেফ্রনের মধ্যে, তাই তো? এখন নেফ্রন পাওয়া যাচ্ছে কোথায়? নেফ্রন পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের কিডনিতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি বৃক্ক বা কিডনি হবে অ্যান্সার। তো আর যদি বলা যায় যে নেফ্রনে কেমন ব্যাপারটা, সাপোজ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রথমে এরকম প্রক্সিমাল কনভেট টিউবুল থাকবে, ইসিটি, তারপর এরকম করে এটা পাতলা হয়ে গেল, এখান থেকে এইভাবে উৎপন্ন করলো হচ্ছে আমাদের হেনরি লুপ, তারপর আবার এভাবে উঠে গেল, তাই তো? এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং, আর এর উপরে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং, এইভাবে হেনরি লুপ থাকবে। হেনরি লুপের কাজ কি? এখানে হচ্ছে কি যে আমাদের যে কাউন্টার কারেন্ট যে মেকানিজম যেটা হয় না, ওই কাউন্টার কারেন্ট মেকানিজমে ওই হেনরি লুপ মেনলি হচ্ছে সাহায্য করে, তাই তো? মেনলি পাওয়া যায় হচ্ছে নেফ্রন। আরো এখান থেকে মেনলি কি কি কোশ্চেন আসতে পারে, যে আমাদের যে হিউম্যান নেফ্রন যেটা আছে, সেই হিউম্যান নেফ্রন কত রকম হয়ে থাকে, সেই হিউম্যান নেফ্রন যেটা আছে সেটা মেনলি হচ্ছে দু রকম হতে পারে। কি কি? একটা হচ্ছে আমাদের কি কর্টিক্যাল নেফ্রন, আর একটা হচ্ছে আমাদের কি হয় জাক্সট্রা মেডুলারি নেফ্রন। দু রকম নেফ্রন হয়ে থাকে, একটা কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে জাক্সট্রা মেডুলারি নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন কোন নেফ্রন? যে সমস্ত নেফ্রনের ক্ষেত্রে কি হয়, যে আমাদের হেনরি লুপটা হচ্ছে খুব ছোট হয়। অর্থাৎ যদি দেখা যায় আমাদের কিডনি দুটো পার্ট থাকে, সবার বাইরের পার্টটা কি, বাইরের পার্টটা হচ্ছে আমাদের হচ্ছে কর্টেক্স, আর ভিতরের পার্টটা হচ্ছে আমাদের হচ্ছে মেডুলা। এবং যেখানে কি হয় যে আমাদের হেনরি লুপ যেটা সেটা হচ্ছে খুব ছোট থাকে, মেইন পোর্শনটা থাকে হচ্ছে আমাদের কর্টেক্সে থাকে, সেগুলোকে বলা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। আর জাক্সটা মিডুলারি নেফ্রন কোনটা? যেখানে হচ্ছে আমাদের কি হয়, এই হেনরি লুপটা অনেকটা বড় হয়, সেটা মেনলি থাকে হচ্ছে আমাদের মিডুলার মধ্যে থাকে, সেগুলোকে মেনলি বলা হয় হচ্ছে জাক্সটা মিডুলারি নেফ্রন। মেনলি হচ্ছে যে দেখা যায় আমাদের 85% এর মতন যে নেফ্রন যেগুলো আছে সেগুলো হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। আর রিমেইনিং যে 15% বা 15% নিউরন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জাক্সটা মিডুলারি নেফ্রন, ঠিক আছে? আর যদি বলা যায় অ্যান্সার হচ্ছে বৃক্ক হবে অ্যান্সার। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের যে কিডনি যে আছে, আমাদের বডিতে কিডনি তো হচ্ছে দুটো, তাহলে কি আমাদের জানাবে যে প্রত্যেক কিডনিতে, একটা কিডনিতে কতগুলো করে নেফ্রন থাকে? অ্যান্সার হচ্ছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন নাকি 4 মিলিয়ন? 1 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন নাকি 4 মিলিয়ন? প্রত্যেক কিডনিতে কটা করে নেফ্রন থাকে? নিচে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, কিডনি হবে অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোইং সেল অর্গানেলস কন্টেইন স্ট্রাকচার কল অক্সিজোম? নিম্নলিখিত কোষীয় অঙ্গনের কোনটিতে অক্সিজোম বিদ্যমান? তো থাকে না, অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়া হবে অ্যান্সার। তো যদি দেখা যায় মাইটোকন্ড্রিয়া যেটা আছে, মাইটোকন্ড্রিয়া কি একটা হচ্ছে আমাদের যে ডবল সেল মেমব্রেন স্ট্রাকচার যেটা আছে, তার নাম হচ্ছে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেন। আর এটাতে থাকবে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন থাকে সেটা উৎপন্ন করে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার আমাদের ইনার মেমব্রেনটা উৎপন্ন করে। এখানে হচ্ছে মাঝখানে মাঝখানে ইনার মেমব্রেন এভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, মাঝখানে মাঝখানে ইনার মেমব্রেন গুলো এভাবে ভাঁজ হয়ে যাচ্ছে। আর যেখানে ইনার মেমব্রেন যেখানে মনে করো ভাঁজ হচ্ছে, সাপোজ সেটা হচ্ছে যদি আমরা প্রশ্নটা জুম করি, তাহলে এখানে কি অনেকটা হচ্ছে এরকম কি হয়, ওই ব্যাডমিন্টন যেটা আছে ওই ব্যাডমিন্টনের মতো এরকম অনেক সময় উঁচু উঁচু অংশ দেখা যায়। সেই অংশগুলোকে বলা হচ্ছে কি, সেই অংশগুলো বলা হচ্ছে অক্সিজোন, বা যাকে বলা হচ্ছে কি F0, F1 তারা বলতে পারি। যদি এটা যদি এরকম ব্যাডমিন্টনের মতো অংশটা হয়, এর উপরের অংশটাকে বলবো হচ্ছে আমরা F1 বস্তু, আর নিচের অংশটাকে বলবো হচ্ছে F0 বস্তু। দুটোকে একসঙ্গে বলবো যে F0 F1 বস্তু, যার নাম হচ্ছে আমাদের হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেন কি মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে অক্সিজনটা দেখা যায়। অ্যান্সার হচ্ছে অপশন ডি, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য লিম্ফেটিক সিস্টেম? এর মধ্যে কোনটি লিম্ফ্যাটিক সিস্টেমের পার্ট না, বা লসিকা তন্ত্রের অংশ না? তো থাইমাস যেটা আছে অবশ্যই লিম্ফ্যাটিক সিস্টেমের পার্ট, লিম্ফ নোড অবশ্যই, নামের মধ্যে উত্তর আছে, লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে লিম্ফ নোড তো অবশ্যই আসবে, স্প্লিনও হবে অ্যান্সার। কিন্তু আমাদের যে প্যানক্রিয়াস যেটা আছে না, প্যানক্রিয়াস কি, প্যানক্রিয়াসটা যেটা আছে সেটা হচ্ছে কোনো রকম লিম্ফ্যাটিক সিস্টেমের অংশ না, তাই তো? তো বুঝতে লাগবে লিম্ফ্যাটিক সিস্টেমটা কি। লিম্ফ্যাটিক সিস্টেমের মেন কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে লিম্ফোসাইট যেগুলো আছে না সেগুলো হচ্ছে উৎপন্ন করে, তাই তো? মেনলি হচ্ছে আমাদের কি ইমিউন সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফয়েড অর্গান যদি দেখা যায় সেটা দুরকম হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে আমাদের কি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তো মনে প্রশ্ন আসবে যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি এবং সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেগুলো হচ্ছে আমাদের লিম্ফোসাইট উৎপন্ন করছে সেগুলো হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আর প্রাইমারি লিম্ফয়েড অর্গানকে যেখানে হচ্ছে কাজ করছে, যেখানে হচ্ছে অ্যান্টিজেনকে ধ্বংস করছে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, এই তো। তো থাইমাস, লিম্ফ নোড, স্প্লিন সেগুলো হচ্ছে আমাদের আমাদের সব লিম্ফ্যাটিক সিস্টেমের অংশ, কিন্তু প্যানক্রিয়াস যেটা আছে সেটা লিম্ফ্যাটিক সিস্টেমের অংশ না।
সেটা হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নরমালি, যার থেকে মেনলি হচ্ছে আমাদের ইনসুলিন, গ্লুকাগন এই সমস্ত হরমোন বার হয়। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে কি বলছে যে টেস্টোস্টেরন হরমোন ইজ প্রডিউসড বাই, টেস্টোস্টেরন হরমোনটি উৎস হলো। তো টেস্টোস্টেরন কোথায় উৎপন্ন হয়? তো টেস্টোস্টেরন বার হচ্ছে কোথা থেকে? মেইনলি হচ্ছে আমাদের টেস্টিস থেকে মেইনলি হচ্ছে টেস্টোস্টেরন হরমোনটা বার হয়। তো এটা হচ্ছে একটা সেল আছে সেমিনিফারাস টিউবুল। এখানে হচ্ছে একটা সেমিনিফারাস টিউবুল আছে। দুটার মাঝখানে দেখা যায় হচ্ছে কি, দুটার মাঝখানে অংশটাকে কি বলবো হচ্ছে কি, এখানে দেখা যায় হচ্ছে আমাদের লেডিক সেল দেখা যায়, বা যাকে আমরা কি বলতে পারি, যাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। ওর মাঝখানে হচ্ছে লেডিক সেল, বা যার মাঝখানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল দেখা যায়। ও লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল থেকে আমাদের মেইনলি হচ্ছে কি টেস্টোস্টেরন হরমোনটা প্রীত হয়। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, লেডিক সেল। হেপাটিক সেল তো হবে না, সেটা দেখা যায় হচ্ছে আমাদের লিভারে দেখা যায় হেপাটিক সেল। গ্রাফিয়ান ফলিকল তো হবে না, সেটা দেখা যায় হচ্ছে আমাদের ওভারিতে দেখা যায় গ্রাফিয়ান ফলিকল। আর তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে যে গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন বার হয়। ওখান থেকে কি ইস্ট্রোজেন হরমোন বার হয় নাকি প্রোজেস্টেরন হরমোন বার হয়? গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন বার হয়, ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরন? নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর এসএনএস সেল তো হবে না। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, লেডিক সেল, যার থেকে টেস্টোস্টেরন হরমোনটি বার হয়। তো টেস্টোস্টেরন হরমোন কি, যেটা হচ্ছে আমাদের কি মেল সেক্স, যে যে সমস্ত ক্যারেক্টার যেগুলো আছে না, সেগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পরের কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এন্ডোক্রাইন ফাংশন অফ ওভারি? ওভারির কোনটি এন্ডোক্রাইন কার্য? তাই তো। তো ওভারি এন্ডোক্রাইন কার্য কি? কি বলছে, সিক্রেশন অফ ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, অবশ্যই এটা তো কাজ হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন সাহায্য করে। এটা তো ওভারি ইস্ট্রোজেন, কারণ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে হরমোন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হচ্ছে হরমোন বার হয়। তাই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যে দুটো হরমোন আমাদের ওভারি থেকে বার হয়, এগুলো হচ্ছে মেন কাজ। অপশন এ হবে অ্যান্সার। ফর্মেশন অফ প্রাইমেটাল ফলিকল, এটা তো হবে অ্যান্সার। ফর্মেশন অফ গ্রাফিয়ান ফলিকল, এটা হবে না। সিক্রেশন অফ পোস্টিক ফ্লুইড, না পোস্টিক তো থাকবে মেল, এখানে ফিমেলের কোনো ভূমিকাই নেই। তো অ্যান্সার হচ্ছে অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে? মানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ঘটে। পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে যে কোলেস্টেরল ইজ ইউজুয়ালি সিনথেস ইন, কোলেস্টেরল সাধারণত কোথা থেকে উৎপন্ন হয়? অগ্ন্যাশয় সাথে কোলেস্টেরল কোনো সময় উৎপন্ন হবে না, স্প্লিন থেকে উৎপন্ন হয় না। মেইনলি কোলেস্টেরল কি, আমরা যে লিভার থেকে মেইনলি কোলেস্টেরল উৎপন্ন হয়। আর আমরা যে সমস্ত কোলেস্টেরল জাতীয় যে সমস্ত খাবার খাই, সেখান থেকেই কোলেস্টেরলটা উৎপন্ন হয়। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, লিভার। লিভার থেকে কোলেস্টেরল নরমালি বডিতে উৎপন্ন হয়। ঠিক আছে? পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেল ইজ ইনভলভ ইন দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ? নিচের মধ্যে কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়? সোজা একটা কোশ্চেন, অ্যান্সার হচ্ছে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট থেকে হচ্ছে আমাদের অ্যান্টিবডি হচ্ছে উৎপন্ন হয়। মেনলি যদি বলতাম হচ্ছে প্লাজমা সেল, প্লাজমা সেল হলে অ্যান্সারটা একদম অ্যাকুরেট হতো। যেহেতু এখানে অপশনে প্লাজমা সেল নেই, তো এখানে অ্যান্সার দিব হচ্ছে আমরা বি লিম্ফোসাইট। ঠিক আছে? পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, দ্য প্রাইমারি রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ ফাঞ্জাই, ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য হলো কি? তো ছত্রাক যে আছে, সে কি খাদ্য সঞ্চয় করে রাখে? অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে গ্লাইকোজেন, তাই তো। গ্লাইকোজেন হচ্ছে আমাদের ছত্রাকের থেকে সঞ্চিত প্রধান খাদ্যবস্তু। আর নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবো হচ্ছে কি, যে ছত্রাক যে আছে ফাঞ্জাই, ছত্রাকের যে কোষ প্রাচীর দিয়ে আছে সেলুয়াল, ছত্রাকের সেলুলের মুখ্য উপাদান কি? যে কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে? সেলুয়াল যে আছে, ছত্রাকের সেলুয়ালের মুখ্য উপাদান কি, কি নিয়ে গঠিত, নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যামাইনো অ্যাসিড তো হবে না। আর স্টার্চ কি? স্টার্চ হচ্ছে কি, মেইনলি হচ্ছে আমাদের যে প্ল্যান্ট যেগুলো আছে, প্ল্যান্ট। প্ল্যান্ট কি? প্ল্যান্ট হচ্ছে নরমালি হচ্ছে কি, আমাদের হচ্ছে যে স্টার্চ যে আছে, প্ল্যান্ট হচ্ছে স্টার্চ রূপে হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে অপশন বি তো হবে না। তো অ্যান্সার সি হবে হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু। সেলুলোজ তো হবে না, হবে। পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে যে ক্রসিং ওভার অকার্স ডিউরিং হুইচ সাব স্টেজ অফ দ্য প্রোফেজ ওয়ান? সহজ, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। এখানে লিখেছে প্যাকাইটিন, অবশ্যই। তো প্যাকাইটিন দশায় হচ্ছে ক্রসিং ওভার সম্পন্ন হয়। তো ক্রসিং ওভার কি, আমাদের যে প্রোফেজ ওয়ান যেটা আছে না, প্রোফেজ ওয়ানের হচ্ছে আমাদের যে প্যাকাইটিন দশায় কি হয়, যে সাপোজ হচ্ছে এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা হচ্ছে একটা ক্রোমাটিড। এই দুটো হচ্ছে সরি, এটা একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম। দুটো একসঙ্গে থাকলে উৎপন্ন করলো হচ্ছে কি, সমসমস্ত ক্রোমোজোম উৎপন্ন করলো, যাকে বলা হয় হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট, বা যাকে বলা হয় হচ্ছে আমাদের কি টেট্রাড উৎপন্ন করে। তাই তো। এটা হচ্ছে ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড যে দুটো আছে, সেগুলো কি, যেহেতু হচ্ছে একই সেন্ট্রোমেরের সঙ্গে লেগে আছে, এটা হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড। আর এই ক্রোমাটিডের সাপেক্ষে হচ্ছে কি, যেহেতু দুটো একই সেন্ট্রোমেরের মধ্যে লেগে নেই, তাই এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে কি হয়, যে জেনেটিক মেটেরিয়ালের হচ্ছে যে আদান প্রদান যেটা ঘটে, তাকে বলা হয় হচ্ছে আমাদের ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটা কি হয়, যে আমাদের যে মিওসিস রিপ্রোডাক্ট, মিওসিস যে আমাদের বিভাজন হয়, এবং মিওসিস বিভাজন হয় মানে কি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময়, তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ক্রসিং ওভার। তাই তো। প্রথম সেরকম হবে, প্রথম হচ্ছে কি, এরকম সিস্টার দুটো কমোডিটি থাকবে। নন সিস্টার কমোডিটির মধ্যে প্রথম হচ্ছে কি হবে, যে রিকম্বিনেশন নডেল উৎপন্ন হবে।
রিকম্বিনেশন নডেল উৎপন্ন হবে। রিকম্বিনেশন নডেল যে উৎপন্ন হলো, সেখানে কোন এনজাইম কাজ করবে? সেখানে এনজাইম কাজ করবে হচ্ছে রিকম্বিনেশন। রিকম্বিনেশন নামক এনজাইম যেটা আছে সেটা রিকম্বিনেশন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তারপরে হচ্ছে আমাদের কি, যে ক্রসিং ওভার যেটা আছে সেটা হচ্ছে সম্পন্ন হবে। তো অ্যান্সার হবে হচ্ছে কি প্যাকেটিন হবে অ্যান্সার, অপশন ডি হবে অ্যান্সার, বা যাকে বলছে প্যাকেনিমা বলছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার অপশন ডি। দেন পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে এরকম যে ইচ সেকেন্ডারি স্পারমাটোসাইট ডেভেলপ ফ্রম প্রাইমারি স্পারমাটোসাইট কন্টেন্ট, প্রাথমিক শুক্রকোষ থেকে উৎপন্ন গৌণ শুক্রকোষ থেকে। তো এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। প্রথমত থাকবে, প্রথম হচ্ছে নিউক্লিয়ার সেল থাকবে, যেখান থেকে সমস্ত স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা উৎপন্ন হবে। এটাকে বলবো হচ্ছে কি স্পারমাটো গনিয়া বলবে একে। এটা প্রথমে হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করবে, অসংখ্য ডিপ্লয়েড সেল বার করবে। সেগুলোকে বলবো হচ্ছে আমাদের কি প্রাইমারি স্পারমাটোসাইট, তাই তো? স্পারমাটোসাইট। এবং সেখান থেকে কি হবে? সেখান থেকে হচ্ছে ওটা মিওসিস প্রক্রিয়া ভাঙবে, উৎপন্ন করবে হচ্ছে আমাদের কি সেকেন্ডারি স্পারমাটোসাইট উৎপন্ন। তো কোশ্চেনে কি বলছে? ইচ সেকেন্ডারি স্পারমাটোসাইট ডেভেলপ ফ্রম দ্য প্রাইমারি স্পারমাটোসাইট কন্টেন্ট। এই 2n থেকে যে n উৎপন্ন হলো। এবার বুঝতে হবে আমাদের মেল গ্যামেট কি থেকে, মেল গ্যামেট থেকে হচ্ছে এক্স ওয়াই থাকে, তাই তো? তাহলে কি হবে? একটাতে এক্স যাবে, একটাতে ওয়াই যাবে। তাহলে নর্মালি কি দেখবে, যদি আমাদের যদি দেখা যেরকম থাকে যে 44A, এই বিষয়ে দেখি 44A প্লাস হচ্ছে XY, এটা হচ্ছে আমাদের যে প্রাইমারি স্পারমাটোসাইট যেটা ছিল সেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, তার হচ্ছে ক্রোমোজোম বিন্যাস। এটা যখন হচ্ছে আমাদের মিয়োসিস প্রক্রিয়া ভেঙে গেল, তখন কি একটাতে হচ্ছে 22A যাবে, আর একটাতে হচ্ছে 22A যাবে প্লাস প্লাস, এখানে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম চলে যাবে, আরেকটা ওয়াই এখানে চলে যাবে। তাহলে 22A প্লাস এক্স, একটাতে 22A প্লাস ওয়াই, সেটা হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করবে। হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করবে, এগুলোকে বলবো হচ্ছে কি সেকেন্ডারি হচ্ছে স্পারমাটোসাইট বলবো। তাহলে অ্যান্সার কি হবে? যে 22X অথবা 22Y ক্রোমোজোম হবে অ্যান্সার। অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, 31 অ্যান্সার অপশন ডি। পরের কোশ্চেন কি বলেছে? বলেছে এরকম যে হুইচ অফ দ্য ফলোইং এয়ার পলিউটেন্ট ইজ এ হাইড্রোকার্বন। এর মধ্যে কোনটি হচ্ছে হাইড্রোকার্বন? এটা প্রথম কথা কোনো বায়োলজি কোশ্চেন না, এটা যদি কোনো কেমিস্ট্রি একটু নলেজ থাকে সেই আনসার পেয়ে যাবে। হাইড্রোজেন সালফাইড সংকেত কি H2S। হাইড্রোকার্বন মানে কি, যে সমস্ত পদার্থ হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত তারা হচ্ছে হাইড্রোকার্বন। এখানে হাইড্রোজেন এবং সালফার আছে, এটা তো অ্যান্সার হবে না। বেনজিনের ফর্মুলা কি? এটা হচ্ছে বেনজিন আমাদের C6H6, এটা হচ্ছে আমাদের বেনজিনের ফর্মুলা, তাই তো? বেনজিনের ফর্মুলা হচ্ছে C6H6, এটা হচ্ছে আমাদের বেনজিনের ফর্মুলা। তো এটাতে কার্বন হচ্ছে হাইড্রোজেন আছে, এটাই অ্যান্সার হবে। ওজন হচ্ছে O3, এটা হবে না অ্যান্সার। সালফার ডাইঅক্সাইড না, এসো, সালফার ডাইঅক্সাইড কোনদিন অ্যান্সার হবে না, কারণ সালফার অক্সাইড নিয়ে গঠিত। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, বেনজিন হবে অ্যান্সার। সোজা একটা কোশ্চেন। এবং বেনজিন হচ্ছে একটা এয়ার পলিউটেন্ট হবে অ্যান্সার। আর যদি একটা হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বন মানে কি, তাহলে সেটা হচ্ছে একটা সেকেন্ডারি হচ্ছে এয়ার পলিউটেন্ট হবে অ্যান্সার। বা অ্যান্সার হচ্ছে অপশন বি হবে বেনজিন। পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? হুইচ কম্পোনেন্ট অফ স্যালাইভা অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স। এবার বলছে আমাদের যে লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসেবে হচ্ছে কাজ করে। তো আমাদের লালারসের মধ্যে কি থাকে? এই যে আমাদের যে টাইলিন নামক যে এনজাইমটা থাকে, এর অপর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজের কাজ হচ্ছে কি, যে আমাদের যে স্টার্চ যেটা আছে, স্টার্চকে হচ্ছে ভাঙা, অর্থাৎ মেইনলি হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশনে সাহায্য করে। তো ওটার সঙ্গে তো আমাদের যে মানে অ্যান্টিব্যাকটেরিয়াল সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। মার্কেস তো হবে না, মার্কেস তো মেইনলি হচ্ছে মডাসকে ভাঙবে। লাইপেস তো আমরা, লাইপেস হচ্ছে লিপিডকে ভাঙবে, যে এনজাইমটার নাম হচ্ছে লাইপেস। মেইন হচ্ছে কি লাইসোজাইম। লাইসোজাইম নামক যে এনজাইম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি স্যালাইভার মধ্যে থাকে, যার কাজ হচ্ছে কি অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবস্টেন্স হিসেবে কাজ করে। মনে করবো কি, মনে করবো হচ্ছে যেমন হচ্ছে আমাদের যে লাইসোজোম যে আছে, লাইসোজোম হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু, যার মেন কাজ কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণুকে ধ্বংস করা। তো লাইসোজোম হচ্ছে কোষীয় অঙ্গাণু, যেহেতু এটাতে সাহায্য করছিল, কোষীয় নামটা একটা মিল আছে, নাম হচ্ছে কি লাইসোজাইম। তাই এটা হচ্ছে করে কি যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, যা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। এটা হবে অ্যান্সার। লাইপেস তো হবে না। আর লাইপেস হচ্ছে আমাদের যে মুখের মধ্যে পাওয়া যায় না, মাল্টেস মুখের মধ্যে পাওয়া যায় না। আর লারসের মধ্যে টাইলিন যেটা আছে, বা অপর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, সেটা মিললে হচ্ছে আমাদের লারসের মধ্যে পাওয়া যাচ্ছে। যার কাজ হচ্ছে কি যে আমাদের যে 20% যে হচ্ছে আমাদের যে স্টার যেটা আছে, 20% বয়েল স্টার যেটা আছে, তার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে টাইলিন কাজ করবে। এবং টাইলিন কাজ করে সেটা কি করবে কি আমাদের হচ্ছে মল্টোজে হচ্ছে উৎপন্ন করবে। ঠিক আছে, মাত্র 20%, সবটা কিন্তু না। বাকি 80% যেটা আছে সেটা পরবর্তীকালে ওর মধ্যেই মনিটেশন সেটা কাজ করবে। অ্যান্সার হচ্ছে অপশন বি, লাইসোজেম। পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে একটা এরকম যে দ্য সেল অর্গানেল ইন হুইচ হাইড্রোলাইটিক এনজাইম আর ফাউন্ড। একদম সোজা একটা কোশ্চেন, বলছে কোন মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যাচ্ছে।
আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায় কোন অঙ্গাণুতে? অ্যান্সার হচ্ছে কি লাইসোজোম হবে অ্যান্সার। এবার বুঝতে লাগবে যে লাইসোজোম যেটা আছে সেটা করে হচ্ছে কি ওটাকে সুইসাইডাল ব্যাগ বলে, তাই তো? লাইসোজোমকে। ওটার মধ্যে কি হয়? ওর মেইন কাজ হচ্ছে কি যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ওর জীবনীকে ধ্বংস করবে, তাই তো? এবং ওর মধ্যে কি হয় নানা রকম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যায়। কি সমস্ত হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যায়? যেমন পাওয়া যায় হচ্ছে লাইপেজ পাওয়া যাচ্ছে। লাইপেজের কাজ হচ্ছে কি লিপিডকে ধ্বংস করা বা লিপিডকে ডাইজেস্ট করা। তারপরে পাওয়া যাচ্ছে কি প্রোটিয়েজ পাওয়া যাচ্ছে। প্রোটিসের কাজ কি? প্রোটিসের কাজ হচ্ছে আমাদের যে প্রোটিনকে হচ্ছে ধ্বংস করে যে জিনিসটা তার নাম হচ্ছে প্রোটিয়াস। ঠিক আছে? লিপিডকে ধ্বংস লিপিড প্রোটিসকে ধ্বংস করে হচ্ছে প্রোটিয়াস। যেমন হচ্ছে কি আসবে যে কার্বোহাইড্রেটস পাওয়া যাচ্ছে। কার্বোহাইড্রেটস এর কাজ হচ্ছে কি যে আমাদের যে কার্বোহাইড্রেট যেটা আছে অর্থাৎ শর্করা যেটা আছে সেগুলোকে মিলে ধ্বংস করতে সাহায্য করা। এগুলো হচ্ছে সমস্ত থেকে এগুলো সমস্ত হচ্ছে হাইড্রাইটিক এনজাইমের হচ্ছে এক্সাম্পল। সেগুলো পাওয়া যাচ্ছে আমাদের লাইফস্টোনের মধ্যে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো নিচে তোমাকে কমেন্ট সেকশনে কোশ্চেন আমাকে উত্তর জানাবে যে লাইসোজোম যেটা আছে, লাইসোজোমের মধ্যে কয়টি কোষ মানে কোষ পর্দা পাওয়া যাচ্ছে? সেটা কি একটা পর্দা পাওয়া যাচ্ছে, ওর মধ্যে দুটো পর্দা পাওয়া যাচ্ছে, নাকি ওর মধ্যে কোনো পর্দাই পাওয়া যাচ্ছে না? তাই তো? সিঙ্গেল সেল মেমব্রেন, ডবল সেল মেমব্রেন নাকি উইদাউট সেল মেমব্রেন পাওয়া যাচ্ছে? তো নিচে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। এর অ্যান্সার হচ্ছে অপশন সি। যদি বাকি অপশন দিকে রাইবোজোম, রাইবোজোম তো হবে না, যার মেইন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি পাওয়ার হাউস অফ দ্য সেল, সবাই জানে। কোষের শক্তিঘর, কাজ হচ্ছে এটিপি প্রোডাকশনে সাহায্য করা। আর প্লাস্টিড তো হবে না। প্লাস্টিড মেইনলি পাওয়া যাচ্ছে কোথায়? প্লাস্টিড মেইনলি পাওয়া যাচ্ছে আমাদের যে প্ল্যান্ট সেল যে আছে না? প্ল্যান্ট সেলের মধ্যে প্লাস্টিড পাওয়া যাচ্ছে। অনেক রকম প্লাস্টিক পাওয়া যায়। ক্রোমোপ্লাস্টিক, প্রোটোপ্লাস্টিক, লিউকোপ্লাস্টিক। তাই তো? কোনটার কাজ হচ্ছে আমাদের কোষের মেইনলি কাজ হচ্ছে কি? প্রোটোপ্লাস্ট যদি বলা হয় থাকে আমার মেইন কাজ হচ্ছে আমাদের যে ফটোসিনথেসিস যে আছে সালোক সংশ্লেষ সেগুলো সাহায্য করে। আর ক্রোমোপ্লাস্ট যেটা আছে তার কাজ হচ্ছে আমাদের হচ্ছে মানে ওই কালার দিতে সাহায্য করা। এগুলো হচ্ছে মেইন কাজ। এটা সি হবে অ্যান্সার। পরের কোয়েশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে? এটাই বোধহয় লাস্ট কোশ্চেন। যে ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন ওয়াজ প্রপোজ বাই, মানে বলেছে যে ফ্লুইড মোজাইক মডেলটা কি দিয়েছিল, মানে কোষ পর্দার তরল মোজাইক মডেল কি প্রণয়ন করে? তাকে বুঝতে লাগবে হচ্ছে কোষ পর্দা কি। এটা অ্যান্সার হচ্ছে সিঙ্গার নিকলসন যেটা আছে না, সেটি তারা হচ্ছে কোষ পর্দার তরল মোজাইক মডেল প্রবর্তন করেছিল। তো নিচেই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কত সালে সিঙ্গার এবং নিকলসন যে আছে ফ্লুইড মোজাইক মডেলটা প্রবর্তন করেছিল। তাহলে বুঝতে হবে যে ফ্লুইড মোজাইক মডেল বলতে আমরা কি বুঝি। মেইনলি হচ্ছে কি যে আমাদের যে সেল মেমব্রেন যেটা আছে সেটা মিলে দুটো জিনিস নিয়ে গঠিত। কি? একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে লিপিড। লিপিডটা এটা হচ্ছে প্রোটিন নিয়ে গঠিত। আর একটা হচ্ছে কি আমাদের লিপিড নিয়ে গঠিত, মেইনলি যাকে বলা হচ্ছে ফসফোলিপিড নিয়ে গঠিত। এবার এই যে আমাদের কি হয় যে ফসফোলিপিড যেটা আছে সেটাকে কি বলছি, সেটা হচ্ছে একটা কোয়াজি ফ্লুইড টাইপের হচ্ছে একটা পদার্থ। এই কোয়াজি ফ্লুইড টাইপের হচ্ছে আমাদের ফসফোলিপিড হওয়ার জন্য কি হয় যে এর মধ্যে দিয়ে কি হয় আমাদের যে প্রোটিন যেটা আছে সেটা কি হয় একদম ঠিকঠাক করে এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে, তাই তো? এই ঠিকঠাক করে এর মধ্যে হচ্ছে চলাচল করতে পারে। তাই এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। মোজাইক কথা হচ্ছে মোজাইক কথা হচ্ছে যে আমাদের যে কি বলবো যে আমাদের অনেক সময় মার্বেলে দেখা যায় না যে নানা রকম ছোপ 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 এরকম ডিজাইন দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে মোজাইক মডেল। তো এর মধ্যে কি হচ্ছে লিপিড যে আছে ওটা হচ্ছে একটা কোয়াজি ফ্লুইড টাইপের একটা নেচার দেখা যাচ্ছে ফসফোলিপিড। তার মধ্যে হচ্ছে কি হয় যে প্রোটিন যে আছে সেই প্রোটিনের অণুগুলো ওর মধ্যে হচ্ছে একদম কন্টিনিউয়াসলি মধ্যে যাতায়াত করতে পারে, তাই তো? এটা হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে মেইন বিষয়বস্তু। আর নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে কত সালে সিঙ্গার এবং নিকলসন যিনি আছেন তারা হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেলটি হচ্ছে প্রবর্তন করেছিলেন। ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে অপশন বি। তো আজকের জন্য এতটুকুই। আশা করি যে সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ। আর লাস্টে বলবো যে যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিও শেয়ার করো তোমার যে পছন্দের বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ।